Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা আমার সাথে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের কথা শেয়ার করব। সেটা হচ্ছে একটা চোখে একটা আঘাত পাই মারাত্মক লেভেলের, যে আমার মতো যাতে আপনারাও যাতে এরকম মানে অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পান, একটু সতর্কতার কারণে যদি একটু সতর্ক থাকেন তাহলে আর আমার মতো এরকম অ্যাক্সিডেন্ট মানে আপনাদের হওয়া লাগবে না। তো আমি কিভাবে অ্যাক্সিডেন্টটা করলাম সেটা হচ্ছে যে আমরা যারা বাইকার আমরা সবাই কি করি, যে বাইকের পিছনে মানে ব্যাগ বা অন্য কোনো যাবতীয় জিনিস বাঁধার জন্য যে একটা ইলাস্টিকের একটা রাবারের যে একটা ফিতা রাখি ব্যাগ আটকানোর জন্য, ওই ফিতাটা দিয়ে আমি অ্যাক্সিডেন্টটা হই। কিভাবে হই সেটা বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে মানে আমি আমার অফিসের কাজের জন্য মানে বাহিরে যাব, অফিসের কিছু ডকুমেন্টস ব্যাগের পিছনে বাঁধার জন্য আমি ওই ফিতাটা দিয়ে আটকাইতে নিয়েছিলাম ওই ডকুমেন্টসগুলো। তো ওই ডকুমেন্টসগুলো যখন আমি বাইকের পিছনের যেই পিছনে বসলে হাতে ধরার যেই ইয়াটা আছে ওইটার নামটা আমি ভুলে গেছি। তো ওই হাতে ধরাটার মধ্যে এক পাশ থেকে বাঁধছি, অন্য পাশ দিয়ে যখন আমি ওই আপনার যে ব্যাগটা ছিল আমার ওই ব্যাগের উপর দিয়ে যখন সুতাটা এইভাবে আলগিয়ে দিচ্ছি, হ্যাঁ, সুতাটা আলগিয়ে দিয়ে এনে অপোজিট সাইডে যখন বাঁধতে নিছি তখন এটা টান দিছি অনেক জোরে। তো টান দেওয়ার কারণে আমার হাত থেকে এটা মানে ছুটে যায়। হাত থেকে ছুটে যাওয়ার পরে এটার একদম মানে এক সেকেন্ডও মনে হয় সময় লাগে নাই, ওই যে ফিতাটার মাথায় যে একটা আংটা থাকে বড়শির মতো, ওই আংটাটা একদম চোখের একটা পাশে পুরোটা ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরে আমি তো একদম মানে কি থেকে কি হলো মানে বুঝতেই পারতেছি না। তখন কি হলো যে আমি মানে তাড়াতাড়ি কি করলাম, ওই আংটাটা চোখ থেকে টেনে বের করলাম। তো বের করার পরে দেখতেছি যে চোখ থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। তো আমি তো মানে পুরো ওই জায়গায় মানে মানে মনে হইতেছিল যে আমার চোখটা মনে পুরো গাইলা গেছে। হ্যাঁ, আর এত মারাত্মক লেভেলের ব্যথা করতেছিল বলার বাহিরে। তো পরে আমার সাথে আমার এক কলিগ ছিল। তো ওই কলিগ কি করলো, আর একটা কলিগরে ফোন দিল যে ভাই তাড়াতাড়ি নিচে আসেন, মাহবুব ভাই অ্যাক্সিডেন্ট করছে, চোখে চোখে আঘাত পাইছে ভালো। তো ওনারা আসলো, আসার পরে আমাকে কি করলো ওই তেজগাঁ অফিসের কাছে তেজগাঁ থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওইটাতে নিয়ে আসলো। ওই যে দেখেন আমি ওই যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যে হাসপাতালটা আছে আগারগাঁও, ওই দিকে আসছি এখন। ওই যে দেখেন। তো পরে ওরা কি করলো, তেজগাঁ চক্ষু হাসপাতালে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তেজগাঁ চক্ষু হাসপাতালের যে ডক্টররা আছে ওনারা বললো যে না, এই রোগী এখানে রাখা যাবে না, তাড়াতাড়ি আপনি আগারগাঁও যেই চক্ষু হাসপাতাল আছে ওইটাতে নিয়ে যান। পরে ওনারা নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি যখন ওই তেজগাঁ থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত দিল আমাকে, তখন আমি পুরোই ভয় পেয়ে গেছি। আমি ভাবছি যে আমার চোখ মনে হয় গলে গেছে। পরে আর এদিকে তো চরম ব্যথা, আমি টিস্যু দিয়ে চোখ ধরে রাখছি আর তো রক্ত পড়তেই আছে। পরে আমি কি করছি যে এখানে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে ডক্টররা তো এখানে তো মানে দুনিয়ার মানুষ, সিরিয়াল আর সিরিয়াল। তো এই সিরিয়ালের কারণে দেখা যাচ্ছে আমার ইমার্জেন্সিতে সবাই একটু হেল্প করলো, কি আমার অবস্থা খারাপ দেখে সবাই একটু আমাকে আগে আগে সিরিয়াল দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে যাই হোক কাজটা সারলাম এইখানে। সারার পরে আমি ডক্টররা দেখাই দিল, আমার স্যার আবার আরেকজনকে ফোন দিল, ফোন দিয়ে একটু সিরিয়ালটা তাড়াতাড়ি এনে দিল। তো যাই হোক এখানের চিকিৎসা শেষ হওয়ার পরে ওনারা যেটা বললো সেটা হচ্ছে যে আল্লাহ বাঁচাইছে, যে চোখের যে মণি ওই মণিতে আঘাত লাগে নেই, ওই যে আংটাটা ভিতরে ঢুকছে, যে এভাবে এভাবে ভিতরে ঢুকছে এই পাশে এভাবে। তো ওই উপরের চামড়াটা কাটছে, চামড়াটা কাটার কারণে বড় ধরনের ইনজুর্ড হয় নাই আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো যাই হোক আল্লাহ বাঁচাইছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার চোখের বর্তমান পরিস্থিতিটা। তো আপনারা যারাই আপনার এই যে ব্যাগ বাঁধার জন্য বাইকে যেই রশিটা ইউজ করেন, এটা খুবই সাবধানে করবেন। অন্যথায় কিন্তু ধরেন মানে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর চোখ তো ভাই বোঝেনি, মানব দেহের
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা না থাকলে একদম আপনি অচল। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি অবস্থাটা হয়েছিল আমার। একটু সময় দেন, বাইকটা পার্ক করি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এই পাশ দিয়ে ঢুকছে, এই পাশ দিয়ে। এই তো ডাক্তার দেখালাম আজকে আবার। এর আগে আপনাদেরকে যা জানাইলাম সেটা হচ্ছে যে এখান থেকে আমাকে বলছিল, লাস্ট যখন নিয়ে আসছিল আমাকে, যে 1 সপ্তাহ পরে বা 5 দিন পরে আবার আসতে। কিন্তু আমি এই 5 দিন পরেই চলে আসছি। আর ডাক্তাররা যেটা বলছিল যে আল্লাহ বাঁচাইছে, চোখের মনিতে কোনো প্রবলেম হয় নাই, জাস্ট চোখের উপরে পাতার ভিতরে কাইটা গেছিল। তো তারা ড্রেসিং করে আমাকে ছেড়ে দিছিল। কিন্তু প্রথম অবস্থায় চোখের যে কন্ডিশন ছিল সেটা দেখে তারা আমাকে ভর্তি দিয়ে দিছিল, যে চোখের অবস্থা খারাপ, এই রোগীর ভর্তি লাগবে, এই যে ভর্তি দিয়ে দিছিল। কিন্তু পরবর্তীতে ডাক্তার চেক টেক করে দেখলো যে না, বেশি ক্ষতি হয় নাই, উপরে চামড়া কাটছে, এই জন্য অনেক ব্লাড বের হয়েছে। তো পরে আমাকে তারা আর রাখে নাই, ছেড়ে দিছে। তো আজকে দেখালাম আবার, আজকে যেমন 2টা ড্রপ দিছে, সেটা হচ্ছে মক্সিলোসিন একটা, আর হচ্ছে লেক্রিজেল একটা। এই 2টা ড্রপ দিছে। এর আগে 3টা দিছিল, তো ওই 3টাও দিতেছি। আজকে 2টা দিছে, এই 2টাও দিব। এই যে আগের গুলো। তো আপনারা, আমি প্রথমে যেটা বলছিলাম আপনাদেরকে, যে একটু সাবধানে গাড়ি চালাবেন, বা বাইকের পিছনে কিছু বাদাই করলে একটু সাবধানে বাদাই করবেন। কারণ ইলাস্টিকের যে দড়ির মতো এটা, এটা দিয়ে, যেটা দিয়ে আমরা কিছু যে এখানে বাঁধি, আমি মূলত ওই যে এই জায়গা থেকে বেঁধে এটা উপরে এভাবে এনে এই নিচে আংটাতে লাগাইতেছিলাম। তো এখানে না লেগে এটা ছুটে আমার চোখে গিয়ে লাগছে, একদম চোখের ভিতরে ঢুকে গেছিল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ধরনের ইলাস্টিক গুলা। এই যে যেমন আমার বাইকে এখন নাই, বাট এই যে এই বাইকে আছে। এই যে আপনার এই যে দড়িটা, এটা এটা তো ধরেন এখানে একটা দুইটা শিক, কিন্তু আমার যেটা সেটা হচ্ছে আপনার একটা শিক ছিল। এই যে এখানে 2টা না, একটা শিক ছিল, তাও ওটার মাথাটা একদম, এটা যেমন গোল, ওইটা গোল ছিল না, জাস্ট একটা শিক, ওই মাথাটা। এই যে এই যে এটা তো বড়শির মতো, হ্যাঁ, এই বড়শির এইটা একদম চোখের ভিতরে এভাবে ঢুকছে টান খেয়ে। সো এগুলা দিয়ে আপনারা যারা ব্যাকটেক বাদাই করবেন, একটু সাবধানে করবেন, যাতে করে চোখে আঘাত না লাগে। কারণ চোখ জিনিসটা কিন্তু অমূল্য রতন, এটা কিন্তু নষ্ট হলে আর কোনো উপায় নেই। একদম সারা জীবনের কান্না, একদম একটা চোখ নষ্ট হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখন দেখতে পেলাম, এই যে আমার হচ্ছে এটা এটা, এই যে দেখেন, এই যে এই জিনিসটা, এটা এভাবে টান দেওয়ার পরে আপনার এটা তো একটু রাবার সিস্টেম, এটা রাবার নয়, এটা টাইট হয়ে গেছে। যাই হোক, এই যে আমারটা সেম এরকম, এই জিনিসটা একদম এতটুকু পর্যন্ত চোখে ঢুকে গেছিল, এই জিনিসটা, এই যেটা, এটা পুরো চোখে ঢুকে গেছিল। তো এগুলো থেকে সাবধান সবাই, একটু সাবধানে ব্যাকটেক বাদাই করবেন। তো আজকে ডাক্তার আবার আমাকে বলল যে 1 মাস পরে আবার দেখা করতে, 1 মাস পরে আবার আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে।
আর এখানকার চিকিৎসাটা একটু মানে মানে সময় নিয়ে আসবেন চিকিৎসা নিতে হলে এখানে, কারণ এখানে অনেক মানুষ, শত শত মানুষ, শত শত বললে ভুল হবে, আপনার হাজারের উপরে মানুষ এখানে। হ্যাঁ, মনে হয় 3-4 হাজার মানুষ হবে এখানে। মানে এক একটা মানে রুমে অনেক সিরিয়াল, এক একটা রুমে 100-এর উপরে সিরিয়াল। তো আমি হচ্ছে 5 তলায় চিকিৎসা নিছি। তো এর আগে আমি কি করছিলাম বুদ্ধি করে, আপনার টিকিটটা দিয়ে আগেই কেটে নিয়ে গেছিলাম, যে আজকে আবার টিকিটের জন্য সিরিয়াল ধরা লাগবে, তা যেন না হয়, সেজন্য আগেই আমি টিকিটটা কেটে নিয়েছিলাম। দেখ, আপনারা যারা এই চক্ষু হাসপাতালে আসবেন আগারগাঁয়ে, একটু সময় নিয়ে আসবেন। আর সবচেয়ে থেকে ভালো হয় আপনার সকাল সকাল আসলে, একদম ভোরে চলে আসবেন, তাহলে হয় দেখা গেছে কি আপনার টিকিটের জন্য সিরিয়ালটা লাগবে না, খালি পাবেন। আর টিকিটের জন্য আপনি সিরিয়াল দিতে হলে মিনিমাম আধা ঘন্টার উপরে সময় লাগবে, এরকম অবস্থা। আর আপনি যেই ডোরে যান না কেন, আপনাকে ওই জায়গায় মিনিমাম 100-150 জন সিরিয়ালের পিছনে থাকতে হবে যদি দেরি করে আসেন। যেমন আমি আসছি, আমার সিরিয়াল হচ্ছিল প্রায় 130-এর মতো, 130 না 31 জন ছিল। আচ্ছা, যাই হোক, তো এরকম তো একটু সকাল সকাল আসলে হয় কি যে সিরিয়ালটা আপনারা মানে কম পাবেন। তো ভিউয়ার্স, আজকে তো আমার যে অ্যাক্সিডেন্টের কথাটা, ঘটনাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই একটু সাবধানে থাকবেন, সাবধানে একটু বাইকে রাইড করবেন। আর সাবধানে ওই যে যে ফিতাটা দেখাইলাম, ওই ফিতাটা সাবধানে বাঁধাই করবেন। কারণ একটু মানে নিজের ভুলের কারণে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, যেটা আমার হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার চোখটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এবং আমার এই ইনফরমেশন যদি কারো কাছে একটুও মনে হয় যে না, আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লাগছে বা উপকারে আসবে কোনো দিন, তো সেজন্য হলো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।